বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেল সেনাবাহিনী এখন থেকে কি করতে পারবে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব, সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জজ গ্রেপ্তার। কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে পুলিশের ১৮৭ সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত। গত ১ আগস্ট থেকে মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য এখনও কর্মস্থলে ফেরেনি। তাদের মধ্যে রয়েছে ডিআইজি পদমর্যাদার ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই এবং সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়ক আছে ৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন। এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকে কেন্দ্র করে গোপালগঞ্জে ভয়ঙ্কর সংঘর্ষ, নিহত ১, আহত ৫। জানিয়ে দিব, সাবেক মেয়র আতাউর গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জ সদর থানা এলাকায় রিপনশীল এবং মোস্তাক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আতাউর রহমান সেলিম জন্নকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ২ এবং র্যাব ৯-এর যৌথ অভিযানিক দল। এবং সর্বশেষ জানিয়ে দিব, লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯, আহত ২৭৫০। লেবাননে যোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত ২৭৫০ জনের মতো মানুষ আহত হয়েছে। গতকাল দেশটির বিভিন্ন স্থানে পৃথক বিস্ফোরণে ঘটনা ঘটে। আহতদের মধ্যে হিজবুল্লাহ সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ম্যাজিস্ট্রি পাওয়ার, সেনাবাহিনী কি করতে পারবে? বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রাতে রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত, অর্থাৎ ২ মাস পর্যন্ত সারা দেশে তারা এই ক্ষমতা কাজে লাগাতে পারবে। প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধির ১৬টি ধারায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি ক্ষমতা দেওয়া হয়েছে। ধারাগুলো হচ্ছে ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫/২, ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩, ১৪২ এসব ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। আইনে এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, যেসব ক্ষমতা থাকবে, ধারা ৬৪-তে থাকবে, নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংগঠিত হলে তিনি গ্রেপ্তার বা জামিন দিতে পারবেন। অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তারা অপরাধ সংগঠিত হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন বা তাকে চাইলে মাফও করতে পারবেন। ধারা ৬৫, অধিক্ষেত্র এলাকায় কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ধারা ৮৩, অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা। আর ৮৪ ধারা অনুযায়ী অধিক্ষেত্রের বাইরে পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন। আর ৯৫ ধারা অনুযায়ী পরোয়ানা বা ডকুমেন্টস বা চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে
পোস্টাল বা টেলিগ্রাফ কর্তৃপক্ষকে ব্যবহার করতে পারবেন সেনা কর্মকর্তারা। ধারা ১০০ অনুযায়ী বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন। অর্থাৎ কাউকে অপহরণ বা জোর করে যদি আটকে রাখার খবর পায় সেনাবাহিনীর কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন। ধারা ১০৫ অনুযায়ী সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার, অর্থাৎ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধান বা সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন সেনা কর্মকর্তারা। ধারা ১০৭ অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা ১০৯ ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা, অর্থাৎ কোনো ভবঘুরে ব্যক্তি বা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবেন সেনা সদস্যরা। ধারা ১১০ অভ্যাসগত অপরাধীদের কাছ থেকে অসদাচরণের জন্য মুচলেকা গ্রহণ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ধারা ১২৬ অনুযায়ী অসৎ আচরণের নিশ্চয়তা প্রদান করা ব্যক্তির মুচলেকা বাতিল করে বা সমন গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করতে পারবেন। ১২৭ ধারা অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ধারা ১২৮ অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ চাইলে পুলিশ বা অন্যান্য বেসামরিক বাহিনীর সহায়তা বা নির্দেশ দিতে পারবেন, অর্থাৎ পুলিশকেও ব্যবহার করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ধারা ১৩০ অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় সেনা কমান্ডিং অফিসারদের দায়িত্ব দিতে পারবেন। ধারা ১৩৩ অনুযায়ী স্থানীয় উপদ্রব্য নিয়ন্ত্রণে ক্ষেত্রবিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। আর ধারা ১৪২ অনুযায়ী এই ধারার আওতায় সাধারণ উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের। সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জজ গ্রেপ্তার। কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ১৮৭ সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত। গত ১ আগস্ট থেকে মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিতের কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পথ পরিবর্তনের পর তারা আর কর্মস্থলে যোগ না দিয়ে অনুপস্থিত রয়েছেন। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। অনুপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে ডিআইজি ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই এবং সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়ক ৯ জন এবং কনস্টেবল ১৩৬ জন। ১৮৭ জন পুলিশ সদস্যদের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জন, কর্মস্থলে গড় হাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত ৩ জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক। গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে সতীশ রায় ঠাকুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রাতে মুকসুদপুর উপজেলার মহিষতুলি গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহত সতীশ রায় ঠাকুরের বাড়ি মুকসুদপুর উপজেলার মহিষতুলি গ্রামের বাসিন্দা। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান ইসলাম শোভন বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক মেয়র আতাউর গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জ সদর থানা এলাকায় রিপনশীল ও মোস্তাক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আতাউর রহমান সেলিম ৫৪কে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ২ এবং র্যাব ৯-এর যৌথ অভিযানিক দল। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। গত ২১
আগস্ট মোস্তাক আহমেদ 25 হত্যার ঘটনায় হবিগঞ্জ 3 সদর আসনের সাবেক সংসদ সদস্য আবু জাইসহ 111 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এতে অজ্ঞাতনামা হিসেবে আরও 100 থেকে 150 জনকে আসামি করা হয়েছে। নিহত মোস্তাক আহমেদ সিলেটের জালালাবাদ থানার বৌরিপুর এলাকায় আব্দুল কাদিরের ছেলে। তিনি হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের শ্রমিকের কাজ করতেন।